আচ্ছা, আপনাদের গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্ট সবাই তো দেন নাই। অ্যাসাইনমেন্ট দিয়েছেন অল্প কয়েকজনে। আমি এখানে স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার যে অ্যাসাইনমেন্টটা স্যার একটু কালকে দিলে হয় না? আমি তো স্যার ঢাকার বাইরে ছিলাম, ক্লাসে ঠিক মতো দেখতে পারি নাই। তো আজকে ক্লাসগুলো সব দেখতে পাবো, তো আজকে তোর ক্লাস পসিবল না, 1 ঘন্টা 2 ঘন্টা দিতে হবে। ঠিক আছে। তো কালকে জমা দিলে কি হবে? হ্যাঁ, দিতে তো হবে, যারা দেন না হ্যালো। তারা দিবেন। আর স্যার একটা কথা স্যার, ওই গুগলে ইন ইউআরএল আর ইন টাইটেল স্যার। একটু ওয়েট করেন, হোল্ড করেন, একটা নেটওয়ার্ক প্রবলেম করতেছে। হ্যালো, আচ্ছা। স্যার বলছিলাম কি, ইন ইউআরএল আর ইন টাইটেল এই দুইটা না, ওই 2-3 বার সার্চ দেওয়ার পরে আবার আসে না ওই গুগলে। আবার কাইটা কুইটা যদি আবার একটু পরে দেই তাহলে এটা আবার কোথায় আসে, দেখছেন চিত্র? ঝামেলা করে। এইটা ওই স্যার গুগলেই সার্চ দিছি। 5 নাম্বার কি বুঝি নাই। না বলছি, ইন ইউআরএল আর ইন টাইটেল এটা যদি মনে হুম। করেন ওই জায়গায় আমরা কি কিওয়ার্ড গুলো সার্চ দিই, তাহলে 2-3টা রেজাল্ট দেওয়ার পরে আবার একটু ঝামেলা করে, আবার কাইটা আবার একটু পরে ঢুকলে তখন আবার দেখা যায় দিতেছে আবার দিতেছে না, মানে ঝামেলা করে স্যার মাঝে মাঝে গুগলে। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি এখন, আপনাকে পরে ফোন দিতে হবে, মানে এই মুহূর্তে আমি কথা বলতে পারতেছি না, ক্লাস চলমান অবস্থায় আপনার ফোন পেক করছি 10:30টার পরে। জি, বলুন, কি জানি বলতে চাচ্ছিলেন? কি গুগলে ইন ইউআরএল আর ইন টাইটেলের যে কিওয়ার্ড গুলো ওইগুলা সার্চ দিলে 2-3টার রেজাল্ট শো করার পরে আবার পরে ঝামেলা করে স্যার। কি জা- কি ঝামেলা করে? স্যার ওই যে ই শো করে না, মানে আসে না ওই, এটা কয়জন ইউজ করতেছে ইন টাইটেল ইউ নিজে হলে। কেন, এরকম তো হওয়ার কথা না। স্যার আমি করছি, মানে 2-3 বার করছি, তারপরে আবার ঝামেলা করতেছে। কি ঝামেলা, মানে মেসেজটা কি দেয়? মেসেজটা স্যার দেখা বলতেছি স্যার। আছে তার স্যার এক যে মেসেজটা। মেসেজ করছে ওটা একটু দেখা স্যার, তাহলে পেয়ে যাবেন যে এক মেসেজ করছে আমাদের চ্যাট বক্সে। ক্যাপচা টাইপ করতে বলে। হ্যাঁ, ক্যাপচা করবেন, অসুবিধা কি? ক্যাপচা টাইপ করতে অসুবিধা কি আপনাকে? আপনি সিকিউরিটি রিজনে তারা চাচ্ছে ক্যাপচা টাইপ করার জন্য, করতে বলতে করবেন, অসুবিধা তো নাই। সেক্ষেত্রে আপনাদের হিস্ট্রি বা ব্লগ, মানে আপনাদের যে কুকিজ আছে, আপনার সে কি বলে, ব্রাউজারের হিস্টোরিটাকে ডিলিট করে দিয়ে আবার করবেন। গুগল ক্রোম দিয়ে ট্রাই করবেন। মজিলা থেকে যদি গুগল ক্রমে প্রবলেম করে সেক্ষেত্রে মজিলাতে দেখাবেন, মজিলাতে যাবেন। মানে একই ব্রাউজার দিয়ে বারবার ট্রাই না করে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার দিয়ে করবেন। আর যদি তারপরেও প্রবলেম করে সেক্ষেত্রে কুকিজটা ডিলিট করে দিবেন, হিস্ট্রিটা ডিলিট করে দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ স্যার, আরেকটা কি, ওই যে উবার সাজেস্ট আছে না, ওইটার যে সিপিসিটা দেখায়, আবার অন্যটায় সিপিসি আলাদা দেখায়, বা মান্থলি ভিউ এক একটা এক এক রকম দেখায় স্যার। টিভি মান্থলি কি এভারেজ সার্চ ভলিউম হ্যাঁ হ্যাঁ, মান্থলি এভারেজ সার্চ ভলিউম আছে না ওইটা, আর সিপিসিটা মনে করেন যে আলাদা আলাদা এক একটা এক এক রকম দেখায়। আলাদা দেখাবে, মানে তাতে কোনো সমস্যা না, মানে আপনি যে কোনো একটা বেস ধরে করলেই হচ্ছে, আপনার আলাদাই দেখাবে, এক্স্যাক্টলি সমান কোনোটাই দেখাবে না, কাছাকাছি দেখাবে আর কি।
আমাকে ওরা আনতে বাবা সরি আমার একটু সুন্দর লাগে আচ্ছা, সো এখানে আমি আপনাদের সবাইগুলোই অ্যাসাইনমেন্ট আমি দেখছি, বাট কেউই পরিপূর্ণ অ্যাসাইনমেন্ট করেন না আপনারা। যে কজনে পাঠাইছেন কারো না কারো কোনো কোনো জায়গায় প্রবলেম ছিল, আমি খেয়াল করছি এটা। একটা আমি পাইছি, এইটা মনে হয় করছে, ওনার নাম হলো তাজরিনা, তাজরিন এরকম ওনার নাম, মেবি। কি আছেন কিনা আমার সাথে? তাজরিন কি আছেন আপনি? মানে আপনার যদি থাকেন তাহলে একটু রেসপন্স করেন। জি, তাজরিন সুলতানা, আপনি কি কথা বলতে পারবেন? ভয়েসে কথা বলা সম্ভব আপনার? হ্যাঁ। হ্যালো। আচ্ছা, ফাইন, ভেরি গুড। আচ্ছা, আমি আপনার যেহেতু আপনারা এটা নিয়ে আজকে কিছু কথা বলবো আমি, সেহেতু আপনি অ্যাক্টিভ থাকেন, আপনাকে কোশ্চেন করলে একটু আপনি ভয়েসে রিপ্লাই করেন, কারণ আপনার থেকে অন্যরা আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে যাতে অন্যরা আপনি কিভাবে করছেন সেটার কিছু অ্যান্সার কোশ্চেন এখানে আসতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যান্সার দিবেন। আচ্ছা, আগে প্রথমে আমি ওনার কতটুকু উনি স্বয়ংসম্পূর্ণভাবে তাজরিন সুলতানা করতে পারছেন সে বিষয়টা নিয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করব। বিকজ ওনারটা নিয়ে আলোচনা করার কারণটা হলো যে উনি আমি সোফার যেটা আমি দেখতে পাচ্ছি এখানে 50টা কিওয়ার্ড উনি এখানে বসিয়েছেন, এবং 50টা কিওয়ার্ডের উনি রেজাল্টও এখানে সবগুলা রেজাল্টই উনি এখানে ইনপুট দিয়েছে। দ্যাটস ওয়াই আমি ওনারটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। আর বাকি যারা দিচ্ছেন তাদের রেজাল্ট 100% আপনারা করেন নাই, 90%, কেউ 80%, কেউ 50% এভাবে করছেন। তো যেহেতু উনি একমাত্র ব্যক্তি যিনি 100% করার ট্রাই করছে এবং 100% আমি ইনপুট দেখতে পাচ্ছি তার এখানে, এখন সেটা ভুল ইনপুট নিয়েছে উনি না সঠিক ইনপুট নিয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করবো না, বাট আমি আলোচনা করবো ওনার ইনপুটের উপরে, ওনার ডেটা ইনপুটের উপরে আমি আপনাদের কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে এই কিওয়ার্ড গুলা থেকে কিভাবে সে কোন কিওয়ার্ডটাকে আমরা বলতে পারি যে বেটার বেস্ট কিওয়ার্ড। এখানে ওনার নিশ কিওয়ার্ড ছিল মেন্টাল হেলথ, নিশ কিওয়ার্ড ছিল ওনার মেন্টাল হেলথ। সো এখান থেকে উনি মেন্টাল হেলথ থেকে উনি কিছু আরো কিছু রিলেভেন্ট কিওয়ার্ড উনি এখান থেকে ফাইন্ড আউট করছেন সোফার। তো এরপরে দেখেন এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা উনি এখান থেকে ইনপুট দিছে। আর বাকি যারা আপনারা অ্যাসাইনমেন্ট আজকে জমা দিয়েছেন তাদের ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্টের আমি এখানে দেখতে পাচ্ছি 10টা 15টা 20টা এরকমের এভারেজ মান্থলি সার্চ ভলিউম। তাজরিন সুলতানার কাছে আমার কোশ্চেন যে আপনার সার্চ ভলিউম গুলোতে বেশি হওয়ার কারণ কি, এবং আপনি এই এভারেজ সার্চ মান্থলি ভলিউম গুলো আপনি বের করছেন কোথেকে? ম্যাক্সিমাম উবার সাজেস্ট ইউজ করছি। আচ্ছা, উবার সাজেস্ট, তারপর কিওয়ার্ড প্ল্যানার, ম্যাক্সিমাম হচ্ছে উবার সাজেস্ট। ওকে, ফাইন। তো বাকি যারা করছেন কেউ একটা অ্যান্সার দিতে পারবেন? তাজরিন সুলতানা ছাড়া অন্য যারা করছেন তারা কোথেকে এভারেজ মান্থলি সার্চ ভলিউম বের করছেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার ওটা থেকে করছি। সেক্ষেত্রে আপনারা কি এরকম 10টা 15টা এরকম করে পাইছেন? ওনারটা পাইছি। ওনারটা দেখছেন? ওনারটা কত বেশি বেশি? হ্যাঁ স্যার, ওই উবার সাজেস্ট একটু অনেক বেশি শো করতেছে। আমি তো আপনার বললাম যে মেলে না। আমি ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করছি, ওটা সর্বোচ্চ আমার যেটা আছে সেটা সম্ভবত আমার যতটুকু মনে হয় 1000। আপনি দেখতে পারেন একটু আমার এমডি মিরাজছেন যেটা দেখছি, আমি সবই দেখছি, আমার মুখস্থ হয়ে গেছে কার কি অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছেন। বেসিক্যালি ব্যাপারটা হলো এভারেজ মান্থলি সার্চ ভলিউম যত বেশি থাকবে ততই আমাদের জন্য বেটার। আমি আবার বলতেছি, এভারেজ মান্থলি সার্চ ভলিউম সংখ্যাটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অনেক বেটার। আচ্ছা, আমি একটু হোল্ড করি, আবার হোল্ড করাচ্ছি আপনাদের, সরি। আমার বাবা একটু ফোন দিতেছে, দেখি বাবার ফোন দিতেছে জরুরি কি কারণে, আমি একটু কথা বলে নিই, একটা সেকেন্ড একটু হোল্ড করেন।
ওকে, সরি। সো এখন আপনার এখানে দেখেন এভারেজ সার্চ ভলিউম যদি বেশি হয় তার মানে হলো যে এই কিওয়ার্ডের রিকোয়ারমেন্টস মানুষের কাছে বেশি আছে। এভারেজ মান্থলি সার্চ ভলিউম বিষয়টা হলো, ফর এক্সাম্পল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এই যে কিওয়ার্ডটা, এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ৯৯০০ মানুষ এই বিষয়টা দিয়ে সার্চ করতেছে। তাহলে এই ধরনের বিষয়গুলোর রিকোয়ারমেন্টস একটু বেশি, তাহলে মার্কেটে ডিমান্ড বেশি। আর যদি এইটা হয় 10 যেমন দেওয়া আছে, দেখুন মেন্টাল হেলথ কি ডিসঅর্ডার্স সিমটমস কুইজ, এই কিওয়ার্ডটার ডিমান্ড মার্কেটে মাত্র 10 জন ব্যক্তি খুঁজতেছে। তো আমরা এসইও কেন করব? এসইও করব যে মূলত আমার প্রোডাক্টটা যদি মানুষের কাছে বেশি আমি গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারি। এখন মার্কেটে ফর এক্সাম্পল ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যে প্রোডাক্ট হলো মেডিকেলের একটা প্রোডাক্ট বা মেডিকেল একটা ইকুইপমেন্টস। সেই মেডিকেল ইকুইপমেন্টস প্রোডাক্টটা যদি মার্কেটে শতকরা মাত্র 2 জন মানুষ কেনার রিকোয়ারমেন্টস থাকে, তাহলে আপনার এত বড় একটা ফ্যাক্টরি নিয়ে বসে থাকে কোনো কিন্তু লাভ নেই। তার মানে কি এই প্রোডাক্টটা কিন্তু আপনি মার্কেটে এই 2 জন মানুষের চাহিদা পূরণ করার জন্য এত বড় ইনভেস্টমেন্ট আপনি করতে যাবেন। তো বিষয়টা এইরকমেরই যে আপনার মার্কেটে যে প্রোডাক্টের বা মার্কেটের যে কিওয়ার্ডের ডিমান্ড বেশি, সার্চ ভলিউম যত বেশি থাকবে, সেই কিওয়ার্ড নিয়েই প্লে করতে আমাদের সেখানে অপরচুনিটি আছে। কি রকমের অপরচুনিটি? ৯৯০০ মানুষ যদি এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস দিয়ে সার্চ দেয় প্রতি মাসে, তো সেখান থেকে অ্যাটলিস্ট আমার ভাগে, মানে আমার যদি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বা মেন্টাল হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট আমার ওয়েবসাইট হয়, এই ৯৯০০ মানুষের কাছ থেকে অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করতে পারি যে 5টা মানুষ কি আমার সাইটে ভিজিট করবে। এখন যদি সর্বসাকুল্যে এটা হয়ে যায় এরকমের 10 জন মানুষ মাত্র এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে সার্চ দিচ্ছে, সেক্ষেত্রে এই মেন্টাল হেলথ নিয়ে তো শুধুমাত্র আমি মার্কেটে ওয়ার্ল্ডের মধ্যে আমি কাজ করতেছি না, আমার মতন এরকমের আরো অনেক ব্যক্তি আছে যারা কাজ করতেছে। তো যারা কাজ করতেছে সেখান থেকে আমার ভাগে পাওয়ার, মানে আমার ওয়েবসাইটটার ক্ষেত্রে ভিজিটরস আমি কোনো ভাগেই পাবো না, মানে আমার ভাগে কিছু পড়ে না হিসেব করি। এই যে অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল এর দিকে একটু ট্রাই করেন, খেয়াল করেন আপনারা যে অল ইন ইউআরএল এ ৮৪,৮০০ মানুষ অলরেডি এই কিওয়ার্ড রিলেভেন্ট জিনিস তারা ইউজ করছে। দ্যাট মিনস ইউআরএল মানে কি? ওয়েবসাইটের লিঙ্ক। তার মানে ৮৪,০০০ লিঙ্ক, মানে ৮৪,০০০ ওয়েবসাইটের ভিতরে কিন্তু অলরেডি এই কিওয়ার্ডটা বসানো আছে। দ্যাট মিনস তাহলে আমার ভাগে কি পড়ে? সাইটের পোস্টার ছিল, মার্কেটের ডিমান্ড আছে ৯৯০০ মানুষ, বাট অলরেডি কম্পিটিটর আছে ৮৪,০০০। তার মানে প্রত্যেকটা কম্পিটিটরের এগেনস্টে কিন্তু আপনার হাফ ব্যক্তি, মানে অর্ধেক ব্যক্তিও ভাগে পড়ে না। জি করুন, কোশ্চেন। কোশ্চেন ছিল যে স্যার অল ইন ইউআরএল, যে ইউআরএলটা স্যার এটা কি সে পারমালিঙ্কটা না? সে জি। পারমালিঙ্কে কি স্যার সে ইউজ করতেছে না? জি, তার ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন খেয়াল করেন সার্চ ভলিউম ৯৯০০ হওয়ার পরেও কিন্তু আপনার কম্পিটিটর অনেক বেশি। আচ্ছা, আমি ওভারঅল ডিসক্রাইব করার পরে আমি ফাইন্ড আউট করবো কোনটা ভালো কোনটা মন্দ। এরপর অল ইন টাইটেল, এই দুটো যদি আপনি যোগ দেন, অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল, দেখেন তাহলে অ্যাভারেজ কত আসে। ৯৬,০০০, এখানে হচ্ছে ৮৪,০০০। এই দুইটা যোগ দিলে প্রায় নিয়ার অ্যাবাউট ১,৮০,০০০ মতো হবে। ১,৮০,০০০ অর্ধেক করলে ধরুন ৯০,০০০ ধর, অ্যাভারেজ ধরলাম আমরা ৮৫,০০০। তাহলে ৮৫,০০০ হলো আপনার কম্পিটিটর। আপনার মতন মানুষ আছে যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করতেছে। সেই ৮৫,০০০ কম্পিটিশন যারা ৮৫,০০০ কোম্পানি, বাট মানুষ খুঁজতেছে কয়জন? দেখেন ৯৯০০ জন মানুষ খুঁজতেছে। সো দ্যাট মিনস এই জিনিসটা কিন্তু অনেক কম্পিটিটিভ, আপনার জন্য অনেক কম্পিটিটিভ। আপনি কিন্তু এই ৯৯০০ মানুষ থেকে আপনি কিছু ভাগে পাবেন না। আপনি এখন নতুন যদি আপনি কাজ করতে আসেন মেন্টাল হেলথ নিয়ে, তখন আপনি আপনার ৮৫,০০০ মানে ৮৪,০০০ ৮৫,০০০ আপনার রোল নাম্বার হবে ৮৫,০০০ নাম্বার, মানে ৮৫,০০০ এর পরে হয়েছে আপনার অবস্থান। তো আপনার আগে যারা ৮৫,০০০ ব্যক্তি আছে তারাই তো ৯৯০০ জনের কেউ কেউ ভাগে পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। সেখানে আপনার তো অস্তিত্বই থাকবে না।
এবার একটু চিন্তা করেন। তো এখানে দেখেন আমাদের, আমি প্রথম একটা কথা বলছি, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম যদি অনেক ভালো থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো, মানে মার্কেটের ডিমান্ড আছে, কম মানে মার্কেটে ইউজার্স আছে, তাদেরকে আমরা চাইলে আমাদের এখানে নিয়ে আসতে পারি। আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে, মার্কেটে সার্চ ভলিউম ভালো আছে কিন্তু অল ইন টাইটেল অল ইন ইউআরএল যদি আবার অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার আমাদের প্রবলেম আছে। কারণ অল ইন টাইটেল অল ইন ইউআরএল এই দুইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি যে তারা হলো আমাদের কম্পিটিটর, তারা অলরেডি এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে তারা কাজ করতেছে। তার মানে অল ইন টাইটেল অল ইন ইউআরএল বেশি হইলে আবার আমাদের জন্য বিপদ। প্রথম শর্ত কি, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম ভালো হলে আমাদের জন্য ভালো, অল ইন টাইটেল অল ইন ইউআরএল যদি কম হয় তাহলে আরো ভালো। এরপরে থার্ড শর্ত হলো যদি এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি 30-এর নিচে থাকে তাহলে অনেক ভালো, আর যদি 30-এর উপরে থাকে তাহলে আমাদের জন্য একটু বিপদ সংকেত আছে। আর যদি 30-এর একদম 10, 12, 5, 7 এরকমের অ্যাভারেজে থাকে তাহলে তো আরো ভালো, অনেক সোনায় সোহাগা। মানে 30-এর নিচে, মানে 30 থেকে 1 পর্যন্ত যত কম হবে ততই আপনার জন্য ভালো এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টিস। আচ্ছা, এখানে একটা কথা বলি, আজকের যে আমরা মেজারমেন্ট করতেছি এটা কোনো বাইবেল না বা এটা কোনো হাদিস না যে এটাই শেষ। এটা হলো যে আপনার সাইকোলজিক্যাল ক্যালকুলেশন থেকে আপনি এখান থেকে বের করতে হবে আপনার কোন জিনিসটা বেটার। বাট কিছু কিছু বিষয়ের উপরে আমাদেরকে চোখ রেখে নজর রেখে এই ভালোটা বের করতে হবে। ভালোর ভালো যেটা আর কি, মন্দের ভালো না, ভালোর ভালো। ভালো তো সবই দেখবেন যে অনেকগুলোই মনে হবে আপনার কাছে ভালো, কিন্তু সেই ভালোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা সেভাবে আপনাকে বের করতে হবে। তো তাহলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এভারেজ মান্থলি সার্চ ভলিউম কি পরিমাণ আছে। যদি অনেক বেশি থাকে অনেক ফাইন, সেগুলোকে আমরা আগে মার্ক করব। আচ্ছা, তার আগে আমি যে কাজটা করব সেটা হলো যে একদম ফার্স্ট স্টেপে, মানে আমি যেটা মানে আমি আমার মতো করে যেভাবে করি সেটা হলো যে ফার্স্ট একদম আমি কি করি, মার্ক করি 30-এর নিচে কোন কোন কিওয়ার্ড ডিফিকাল্টিস আছে, কোন কোন এই কলামটা 30-এর নিচে কে কে, সেগুলা আমরা আগে আমি আমার ফর্মুলাতে আমি আগে মার্ক করে ফেলি। এখানে আমি 30-এর নিচে অনেকগুলোই আমি দেখতে পাচ্ছি। দেখেন 30-এর উপরে হাতে গোনা অল্প কয়েকটা আছে, যেমন এই একটা আছে 30-এর উপরে, এইটা আছে, এটা আছে, এগুলো 30-এর উপরে, আর বাকিগুলো মেজরিটি আপনার 30-এর নিচে। তো যেহেতু 30-এর নিচে অনেকগুলো আছে তাহলে আমরা 30-এর নিচে চিন্তা করব, তাহলে আমরা 15-তে চলে যাব। মানে 15-এর নিচে কারা কারা আছে, 15 অর লেস দ্যান 15, তাহলে সেগুলো একটু আগে মার্ক করি। এটা 15 আছে আর লেস দ্যান 15 আছে, তারপরে এগুলো সবই লেস দ্যান 15-এ আছে আপনার। এগুলো সব লেস দ্যান 15-এ আছে, খেয়াল করেন। এটাও 15-এর নিচে আছে, এগুলা 15-এর নিচে আছে। এর নিচে আছে। এই হলো আমার ভালোর ভালো, মানে 30-এর নিচে যারা আছে সেগুলো তো অবশ্যই ভালো, তার মধ্যে আবার ভালো হয়েছে এরা। অ্যাজ এ এসইও ডিফিকাল্টি চিন্তা করলে শুধুমাত্র একটা ব্যাপার চিন্তা করলে তারাই ভালো। এই যে কটা আমি ইউলো কালার করে দিছি তাদের কথা চিন্তা করলে শুধু তারাই ভালো ইউলোর ক্ষেত্রে। আচ্ছা, তো এখন ডাটা সর্টিং আমি করব পরে, আপাতত আপনাদেরকে বুঝাই, তারপরে আমি ডাটা সর্টিং করব। এখন খেয়াল করেন, তাহলে এই কয়টা আমি মার্ক করলাম। মার্ক করার পরে আপনার সেকেন্ড যেদিকে চোখ রাখতে হবে, যে কয়টা হলুদ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে সার্চ ভলিউম বেশি কাদের, সবচেয়ে কম ডিফিকাল্টিস বাট সার্চ ভলিউম বেশি কাদের। তার মানে এটা সার্চ ভলিউম বেশি আছে, এটাও বেশি আছে, এটা নাই, এইগুলো ধরা যাবে না, এগুলো নেব না আমি, এটা নেব, এটা মোটামুটি আছে কিছুটা। এটাও না, এটা তো নাই আমার লিস্টে, এটা নাই, এটা আছে, এটাকেও নিব না, এটাকে নিতে পারি।
1000 যেহেতু আছে, 1000 এর উপরে আর কি আছে? 1000 এর উপরে আর কেউ নেই। আচ্ছা, 1000 এর উপরে আর কে আছে দেখি, আর কে আছে না? এই কয়টা নিয়ে রাখি, দেখি কি হয়। এই তিনটাকেও নিয়ে রাখি। ভেরি গুড। ওকে, এখন আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রথমে কিন্তু ছিল অনেকগুলা, এই দিক থেকে চিন্তা করলে প্রায় কয়টা আমি একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16 17 18 19 20 21টা। ডিফিকাল্টির দিক থেকে আমার ফার্স্ট চয়েস ছিল 21টা কিওয়ার্ড। এরপরে যখন আমি এভারেজ মান্থলি সার্চ ভলিউমের দিকে তাকালাম, সেখান থেকে কিন্তু কমে গেছে অলরেডি। দেখেন 21টা থেকে এখন আমি সর্ট আউট করে নিয়ে আসলাম কয়টায়? 1 2 3 4 5 6 7 8টাতে নিয়ে আসছি। তার মানে 21টা থেকে বাকি আরগুলো কিন্তু বাদ পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, সার্চ ভলিউমের দিক থেকে চিন্তা করলে কিন্তু বাকিগুলো কি হয়ে যায়? বাদ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই 8টার উপরে চিন্তা করে এখন আমাকে চিন্তা করতে হবে সিপিসি। সিপিসি কম কার বেশি কার সেগুলো চিন্তা করতে হবে। সিপিসি কি দেখেন, 2.65 2.95 2.29 আছে। তারপরে এর চেয়ে কম আছে কি দেখি? সিপিসি। তাহলে সিপিসির ব্যাপারটা একটু লাস্টে যাবো, আমরা সিপিসিতে যাবো। আমরা প্রথমে দেখবো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। দেখেন এখানে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল অনেক হাই, 12,400 আছে আপনার অল ইন টাইটেল। এটাও হাই, অনেক হাই। এটা একটু কম আছে অল ইন টাইটেল। এটা একটু আমি মার্ক করে রাখি অন্য একটা কালার দিয়ে। হ্যাঁ, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি। সরি, আচ্ছা এই কালারটা দিলাম। এখানে দেখেন এটাকেও সেম কালার দিল। আচ্ছা, এই দুইটাতে আমি সেম কালার দিয়ে আমি রেখে দিই। একটু ভয়েস আসতেছে, একটু মিউট করেন প্লিজ। আপনাদের ওখান থেকে কারোর কাছ থেকে ভয়েস মিউট আসতেছে। আচ্ছা, এটার সিপিসি আমি একটু আরেকটা কালার দিয়ে করি, রেড কালার দিই। এটার সিপিসি আর একটু রেড করি। ফাইন, আমি একটা মোটামুটি আমার মতো করে আমি যেভাবে করি সেটার একটা সর্ট আউট আমি তৈরি করে ফেলছি। ওকে, এখন এখানের মধ্যে দেখেন, খেয়াল করেন, প্রথম যে কাজটা আমি করছি সেটা হলো এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টিস আমি তৈরি করছি। সে এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি থেকে আমি এটার সাথে মেজারমেন্ট করছি এভারেজ মান্থলি সার্চ ভলিউম কি পরিমাণ আছে। কারণ আমার ডিফিকাল্টি কম থাকলেই হবে না, সেটার গ্রহণযোগ্যতা মার্কেটে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তার মানে এটার গ্রহণযোগ্যতা মার্কেটে মোটামুটি ভালো আছে, সেগুলো আমরা সর্ট আউট করছি। এরপরে মার্কেটে গ্রহণযোগ্যতা থাকলেই হবে না, মার্কেটে গ্রহণযোগ্যতা আছে বাট আমার কম্পিটিশন কত বেশি আছে। যদি বেশি থাকে সেগুলো দেখেন, যেমন এটার অনেক বেশি, এটা মার্কেটের গ্রহণযোগ্যতা ভালো আছে, 18,000 আছে, কিন্তু কম্পিটিশন খেয়াল করেন আপনি 12,400 আর এখানে হচ্ছে 9,000, তার মানে 20,000। 20,000 এর অ্যাভারেজ করলে 10,000, এখানে আপনার 10,000 হয়ে যায়। তার মানে আপনার কম্পিটিটর হচ্ছে 10,000, ভলিউম হলো 18,000। এরপরে এইভাবে একটু দুইটা যদি অ্যাভারেজ করেন তাহলে দেখেন এটা আরো অনেক হাই হয়ে যায়। মানে আপনার মাত্র 9,900 মানুষ খুঁজতেছে, বাট কম্পিটিশন আছে অলরেডি, এক জায়গায় আছে 60,000 আর এক জায়গায় আছে 32,000। তার মানে এত কম্পিটিশনের মধ্যে আমরা কি করতে পারবো না, এই 9,900 কাউকে ভাগে পাবো না। সেকেন্ড এটাতে আসেন, দেখেন এখানে আছে 812 জন আর এখানে আছে 510 জন। তার মানে কত দাঁড়ায়? 805 যোগ 510 যোগ করেন, কত হয়? 8 5 1300, 1320। 1320 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 650, ধরুন 650। হ্যাঁ, তাহলে 650 হলো আমার কম্পিটিটর, আমার সার্চ ভলিউম আছে 3,600। তার মানে কি 650 যদি আমার কম্পিটিটর হয়, তাহলে 3600 থেকে অ্যাটলিস্ট আমি কিছু এক্সপেক্ট করতে পারি যে 5টা হলো আমার ভাগে আমি পাওয়ার পসিবিলিটি আছে। এবং এটা ডিফিকাল্টি দেখেন অনেক লো। তার মানে কি
এই কিওয়ার্ডটা হলো কি আমার জন্য বেটার। বেটার। এটাকে আমি মার্ক করলাম, এটাকে আমি মার্ক করলাম, এটা আমি নেব, এই কিওয়ার্ডটা আমি নেওয়া উচিত। এরপরে আবার পরেরটা দেখাই, আরেকটা মার্ক করছিলাম আমি, এই যে এখানে দেখেন এখানে আছে 48 প্লাস 42, তার মানে কত দাঁড়ালো 80, 90 জন, 90 এর অর্ধেক করলে 45, 45 জন। 45 জন মাত্র আমার কম্পিটিটর, 45 জন কম্পিটিটর, তার মধ্যে সার্চ আছে 1000 জন। তাহলে আমার ভাগে পাওয়ার পসিবিলিটি কতজন আছে? তাহলে এটাও আমি মার্ক করব। নিচেরটা নিচেরটা নিচেরটা। হ্যাঁ, এই যে মার্ক করলাম। এখন আসেন এভাবে আপনাদের সবগুলো করতে পারেন। আমি জাস্ট অল্প 2-3টা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে আপনাদেরকে একটা একটা ধরে ধরে মার্ক করতে হবে। আমি কিন্তু প্রথমে ডিফিকাল্টি 30 থেকে শুরু করিনি, আমি শুরু করছি কিন্তু 20 থেকে, মানে 15 নিচ থেকে। আপনারা চাইলে 30 থেকে শুরু করতে পারতেন, আমি তাড়াতাড়ি হবে বলে আমি 15 থেকে শুরু করছি। আপনারা চাইলে আপনি 30 থেকে শুরু করতে পারতেন। আচ্ছা, তো এখন আসেন এই যে দুইটা আমি বের করলাম, জি বলুন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো জি আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার বিদ্যুৎ নাই তো স্যার, আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারিনি স্যার। এখন বিদ্যুৎ নেই স্যার, পরে দিই স্যার। করেন করেন, অসুবিধা নেই, করতে পারবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, করেন করেন। হ্যালো। আচ্ছা, আমাকে অন্যরা শুনতে পাচ্ছেন ভাই? থ্যাংক ইউ স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার থ্যাংক ইউ স্যার। এন্ড ক্লিয়ার। জি স্যার, শুনতে স্যার এটা ভাইয়ের সমস্যা, ভাইয়ের কানেকশন সমস্যা স্যার। নেট প্রবলেম। আচ্ছা যাই হোক। আচ্ছা, তো এখন আমরা দুইটা ফাইন্ড আউট করলাম। এখন আজকে আমি একটা প্রশ্ন করব স্যার, যদি পারমিশন দেন। বলেন বলেন। একটা প্রশ্ন স্যার, এই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে এটা আমরা এই করতেছেন, অ্যানালাইসিস করতেছেন না, বিশ্লেষণ করতেছেন না কিওয়ার্ড, এটা তো মনে হয় অ্যানালাইসিস, তাই না? জি স্যার এটা কি তাহলে অফ পেজ এসইও এই কিওয়ার্ড রিসার্চটা? না, কিওয়ার্ড রিসার্চ আর আলাদা একটা পার্ট। আমি এসইও তে 3টা পার্ট বলছি, একটা হলো কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস, অন পেজ, অফ পেজ। যদি এটাকে অন পেজ অফ পেজের মধ্যে ফেলতে চান তাহলে এটা পড়বে অন পেজের মধ্যে। অন পেজ, আচ্ছা স্যার। আমরা যে বলছিলাম যে আর্টিকেলে, যে আপনি যে লাস্ট কত পঞ্চম ক্লাসে বলছিলেন যে স্যার আর্টিকেল যে কিওয়ার্ড গুলো ইউজ করে সেটার সাথে এরকম সম্পর্ক আছে কি? এখানে এটার সাথে না, এটার সাথে হলো আর্টিকেলের কোনো সম্পর্ক নাই। আর্টিকেলের সম্পর্ক হলো যে আর্টিকেল তো আপনার বায়ারের ওয়েবসাইটে আর্টিকেল লেখাই থাকবে, তাই না? ওখানের আর্টিকেল তো আপনার চেঞ্জ করতে পারবেন না, আপনার বায়ার তো আর আপনাকে চেঞ্জ করতে দিবে না। সেই জিনিসটা আমি আবার পরে দেখাবো, ওটা আর একটা আলাদা জিনিস আছে। সেটা হচ্ছে অন পেজে যখন করবো আমরা তখন দেখাবো যে ওই ক্ষেত্রে আমাদের কি করণীয়। কারণ আপনি কোনো বায়ারের অ্যাবাউট আস, বায়ারের ডেসক্রিপশন, সেগুলো তো আপনাকে সে চেঞ্জ করতে দিবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার প্রোডাক্ট ওইখানে আমাদের কিওয়ার্ড নেওয়া লাগবে, তাই না? ওইখানে আমাদের কিছু কিওয়ার্ড নিতে হবে, সেগুলোকে আমি এখানে ইউজ করব। হ্যাঁ, যেমন সাপোজ আপনি স্যার এলিট পেইন্ট আমাদেরকে দেখাইছেন, তো এলিট পেইন্ট আমার কি কিওয়ার্ড হয় এখানে, তো নিশ কিওয়ার্ড এলিট পেইন্ট দিয়ে আমি শুরু করব, তাই না? কিওয়ার্ড ব্রেনস্টর্মিং তো আমি ডেফিনেটলি। এখন তো আমরা তো এখন কাজ করতেছি কোন ওয়েবসাইটে জানি না, সেই কারণে এইভাবে করতেছি। যখন আমার বায়ারের ওয়েবসাইটটা আমি জানবো, তার মানে নিশ তো নিশ কিওয়ার্ড তো তখন তার ওয়েবসাইটেই আছে, নিশ তো দিয়ে দেবে, সে তো নিশ কিওয়ার্ড দিয়েই দিচ্ছে আপনাকে। দেওয়ার পরে প্রথমে কাজ হলো, আমি বলতেছি শেষ করি, প্রথমে কাজ হলো আপনার সেই ক্ষেত্রে কোনো বায়ারের কাজ যখন আপনি করবেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ হলো যে তার ওয়েবসাইটটা পুরোটা আপনার A to Z দেখা, দেখে আপনার যে ব্রেইন স্টর্মিং করে যে আমরা কিওয়ার্ড গুলো এখানে বসাইছি, তখন দেখবেন যে অনেক কিওয়ার্ড আপনি তার ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। সেই ওয়েবসাইট গুলো আপনি এখানে বসাবেন, এই কিওয়ার্ড আইডিয়াতে বসাবেন, এই ঘরে বসাবেন। ওকে, বসাইয়া স্যার এই যে বাকি ওই রিলেভেন্ট আবার কিছু আপনার মাথা থেকে বের করবেন, কিছু তো ওর ওয়েবসাইটের ভিতর পাবেন। এরপরে আপনার যেগুলো পাবেন সেইগুলো ধরে ধরে আপনি মাথা থেকে আরো কিছু বের করবেন, এরপর টুলস থেকে আরো কিছু বের করবেন। এই সবগুলো বের করে একটা ব্লেন্ড তৈরি করবেন, মানে একটা ব্লেন্ডিং করবেন, জুস বানাবেন।
এরপরে আপনি আচ্ছা। এই কার্যকলাপগুলোতে যাবেন। তার মানে স্যার বায়ারের যে ওয়েবসাইটে যে লিঙ্ক গুলো আমি পাবো, মানে যে ওয়ার্ড গুলো সেগুলো তো অলরেডি থাকবে, ওখান থেকে কাজগুলো করতে হবে। আর সেই মানে গুগলের জন্য ওখানে প্রসেস করতে হবে, যে চারটা যে আজকে মানে আগে বলছিলেন যে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্রক্সিমিটি, কিওয়ার্ড প্রমিনেন্স, এগুলা ইত্যাদি, তো ওগুলা আবার আলাদা হিসাবে কাজ করতে হবে ওয়ান পেজে, এই তো? রাইট, সেগুলো Keyword- আপনি কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্রক্সিমিটি যখন আপনি ওয়েবসাইট ভিজিট করবেন তখনই তো আপনি দেখে, যখন আপনি ওখান থেকে কিওয়ার্ড এখানে নিয়ে আসবেন, নেওয়ার পরেই তো আপনি বলতে পারবেন যে তার এই আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড ডেনসিটি হয়েছে কিনা বা কিওয়ার্ড প্রক্সিমিটি আছে কিনা। এগুলো যদি থাকে আপনার বায়ারকে তখন বলতে হবে যে তোমার এই আর্টিকেলের ভিতর কিওয়ার্ড ডেনসিটি করছো তুমি, এটা গুগলে প্রান্টলি করবে, তোমার এটাকে আর্টিকেল চেঞ্জ করবে। মানে এই যে আপনার এটা কিন্তু সাথে- গুগলের জন্য করে, তাই না? রাইট, এই যে ডেনসিটি, তারপর গুগল যেন খুঁজে পায়, আর এই ওয়ার্ড গুলো দেওয়া হচ্ছে যাতে আমার আরো ইজিলি মানে যারা পায়, মানে যারা সার্চ করতে পারে, আর সার্চ করলে গুগল ম্যাচ করে, এই জন্যই তো নাকি? জি, আর শুধু মানে এই জায়গায়। হ্যাঁ এই তো বুঝছেন। আর স্যার এই যে নিশ কিওয়ার্ড, যেমন আমি সাপোজ বললাম এলিট পেইন্ট, এখানে কিছু আমি এলিট পেইন্ট বললাম, শুধু পেইন্ট দিলেও হয়তো, কোনটা? পেইন্ট, নিশ কোড শুধু পেইন্ট, তখন এডিট তো একটা কোম্পানির নাম, কোম্পানি তো কখনো নিশ হইতে পারে না, কোম্পানির Okay, প্রোডাক্ট তাহলে হবে। কিওয়ার্ড আইডিয়াতে ডাইরেক্ট দিলাম ফার্স্টটা কি হতো, এলিট পেইন্ট হতো, এই তো ব্রেনস্টর্মিং করলে? পেইন্ট রং হবে, যদি আমার পেইন্ট না, সাপোজ স্যার যে আমি এলিট পেইন্ট নিয়ে কাজ করতেছি, এলিট পেইন্ট নিয়ে কাজ করলে যেটা আমার নিশ কিওয়ার্ডটা পেইন্ট হবে, তাহলে আমার কিওয়ার্ড আইডিয়াতে তো এলিট পেইন্ট ফার্স্টে দিব, তাই না? যে এলিট পেইন্ট বা সামথিং লাইক দ্যাট, যে ব্রেন যেভাবে কাজ করবে আর কি ব্রেনস্টর্মিং করার পর। হ্যাঁ, এলিট পেইন্ট সেটা আপনি এলিট পেইন্ট কোনো কিওয়ার্ড হয় না, এলিট পেইন্ট হয় যে কারণ এলিট পেইন্ট তো সবাই জানি, যে ব্যক্তি এলিট পেইন্ট তার কোম্পানির নাম জানে সে ব্যক্তি তো আর কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেবে না, সে তো কোম্পানির নাম দিয়েই সার্চ দেবে, বেস্ট পেইন্ট বাংলাদেশ, তাই না? সেক্ষেত্রে কোম্পানির নাম আপনার ইউজ করার প্রয়োজন হবে না এসইওর ক্ষেত্রে। আর করলে তো সমস্যা নাই। করলে ভালো, যারা সরাসরি নাম জানিয়ে সার্চ দেবে তাদেরকে সাথে সাথে শো করাবে। যেমন স্যার একটা কথা, যে এলিট পেইন্টে তো একটা পেজ না, এলিট পেইন্টের অনেকগুলা পেজ। হ্যাঁ, আমি দিতে পারি অ্যাবাউট এলিট পেইন্ট, তারপর অ্যাবাউট কন্টাক্ট এলিট পেইন্ট, এগুলো দিতে পারি না? এগুলো কিওয়ার্ড হয় না, এগুলো যেগুলো হয়েছে মেটা টাইটেলের কথা বলতেছেন আপনি, ঠিক আছে? অ্যাবাউট এলিট পেইন্ট, অ্যাবাউট এলিট পেইন্ট কন্টাক্ট, এগুলো কিন্তু মানুষের মুখস্থ আছে, এগুলো কিন্তু আমি আপনি জানি যে কোন একটা কোম্পানির যদি অ্যাড্রেস খুঁজতে হয় তাহলে কোম্পানির নাম দিয়ে যদি কন্টাক্ট লিখে দিই তাহলে গুগল তার কন্টাক্ট সার্চ দিয়ে আপনাকে দেখাই দিবে। এগুলো কিন্তু কিওয়ার্ড হয়, এগুলো তো অলরেডি তার ওয়েবসাইটে বসানোই আছে। আপনাকে বলি কিওয়ার্ড এসইও করার একটা মূল উদ্দেশ্য হলো তার ওয়েবসাইটে যে বিষয়গুলো আছে তার সাথে আমি আরো কিছু বিষয় সংযুক্ত করব, তার ওয়েবসাইটে যা আছে তা নিয়েই আমি বেশি যদি ঘাটাঘাটি করি তাহলে তো তার ওয়েবসাইটে সবকিছু আছে, সেগুলো তো গুগল নিয়েই নিছে অলরেডি। তার মানে তার ওয়েবসাইটের অ্যাবাউট আস, অ্যাবাউট কন্টাক্ট, এলিট পেইন্ট, এই লেখাগুলো তো অলরেডি তার ওয়েবসাইটে আছে, এবং সেগুলো তো গুগল অলরেডি তার সার্ভারে ডাটা ক্রাউল করছেও, তাই না? তো ওগুলা তো নিয়ে আমার কোনো সমস্যা নাই। তার মানে কি দাঁড়ালো, যেহেতু আমি 50% আগাই আছি আর বাকি 50% আমাকে নিজেকে ওই রিলেভেন্ট কাজগুলো করতে হবে।